আজকে করবো আজকে নতুন ধরনের একটা মাছের পরোটা। আপনারা তো সব রকমভাবে পরোটা খেয়েছেন, মাছের পরোটা খাবেন। মাছের পুরটাকে আমি করে রেখেছি, মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে কাঁটাগুলোকে বেছে রেখেছি। তার মধ্যে আমি কড়াই পেঁয়াজ রসুন আদা এগুলো কুচিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েছি, দিয়ে মাছের পুরটাকে ভালো করে কষিয়ে রেখে দিয়েছি এর মধ্যে। এবার আমি ময়দার ডোটা করে রেখেছি, ময়দার ডোটার মধ্যে এবার পুরটাকে ভরে আমি তারপর বেলে ওর মধ্যে ভাজবো। খেয়ে দেখবেন মাছের পরোটা, সবাই তো সব রকমভাবে পরোটা খেয়েছে, মাছের পরোটা খেয়ে দেবেন, খুব ভালো লাগবে। এটা বড় বাচ্চা সবাই খেতে পারবে। এটাকে আমি করে নিয়ে এবার বেলে নেব। আমি ফ্রাই প্যানটা গরমে বসিয়ে দিয়েছি, হালকা করে একটু বেলে নেব। আপনারা তেল দিয়েও বেলতে পারেন, এমনিও বেলতে পারেন। এর সস পরোটা দিয়ে খেতে ভালো লাগবে। এই যে গরম হয়ে গেছে ফ্রাই প্যানটা, আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে। এটা আপনারা সব দিয়েই খেতে পারবেন, একটু আচার লঙ্কার আচার দিয়ে একটু সস দিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে। বাচ্চাদের দেবেন, বাচ্চাদেরও খুব ভালো লাগবে খেতে। টিফিনে দেবেন, বাচ্চাদের খুব ভালো লাগবে খেতে। এটা গরম হয়ে এসেছে, একটু তেল দিয়ে দেবো। এটাকে একটু তেল দিয়ে দিলাম, এটার মধ্যে লাল করে এটাকে একটু ভেজে নেব। মাছের পরোটা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আপনারা তো সবাই সব রকম পরোটা খান, মাছের পরোটা খেয়ে দেখবেন। এটা আচার দিয়ে খেয়ে দেবে, সস দিয়ে খাবেন, খুব ভালো লাগবে এটাকে খেতে। লাল করে একটু ভেজে নেবেন এটাকে। একটু লাল করে ভেজে নেবে, যে যেমন লাল খাবে, কেউ হালকা করেও ভাজতে পারে, যে যেমন খাবে। এটাকে মাছের পরোটা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে মাছের পরোটা। হয়ে গেছে আমার, এটা এদিকটাও লাল হয়ে গেছে, এটা হয়ে গেছে। এবার আমি তুলে নিয়েছি, গ্যাসটাকে অফ করে দিলাম। এই যে আচার দিয়ে খেয়ে দেখবেন, লঙ্কার আচার দিয়ে মাছের পরোটা খুব ভালো লাগবে। আপনারা যে যেখানেই দেখছেন আমার মাছের পরোটা ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে।